নমস্কার, কেমন আছেন সবাই? মিমির মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সাথে জানাই সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে সুপ্রভাত। আজকের ব্লগটি আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটা সুন্দর ছোট্ট একটা ফুল বাগানের ব্লগ। আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে আজকের আমার এই ফুল বাগানের ব্লগ। আজকে আমি যেই ফুল বাগানের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে আমাদের বাড়ির ফুল বাগান। আমাদের বাড়ি বলতে কিন্তু একদমই আমি যেখানে থাকি সেই বাড়ির কথা বলছি না। এটা যেই বাড়ির কথা বলছি সেটা কিন্তু আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির কথাটা এই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কোন বাড়ির কথা বলছি। তো চলুন দেখে নিচ্ছি ফুল বাগান। তো দেখুন বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের হাতে তৈরি ছোট্ট একটি সুন্দর ফুল বাগান। ভীষণ যত্ন করেন উনি এই ফুল বাগানের, আর ভীষণ যত্ন করেন ফুল গাছগুলোর। কি সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে দেখুন, নয়নতারা ফুল গাছ, অনেক ধরনের ফুল গাছ লাগানো আছে। প্রত্যেকটি ফুল গাছ দেখুন কি সুন্দর, আর ফুলগুলোও কিন্তু খুব সুন্দর। নয়নতারা ফুলের পরে এই একটা ফুল দেখতে পেলাম, এটাকে কি ফুল বলে একটু বলবেন? মা তো নাম জানে, আমি নামটা আমার খেয়াল নেই, সেজন্যই আপনাদেরকে বললাম। যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই বলবেন। কত ধরনের ফুল আছে। এটা দেখুন আবার গোলাপি রঙের, কি সুন্দর দেখেছেন ফুলটা? কালারটাও যেমন মিষ্টি, গোলাপি কালারটা। ফুলটাও দেখুন কি সুন্দর। যারা ফুল বাগান করতে ভালোবাসেন, ফুল গাছ লাগাতে ভালোবাসেন, তারা তো জানেনই এইসব পরিচর্যা করতে কতটা খাটুনি হয়, কতটা সময় দিতে হয় গাছের পেছনে, বাগানের পেছনে। আর এই দেখুন অপরাজিতা ফুলের দেখেছেন একটা জিনিস? বেগুনি আর নীল দু রকমের অপরাজিতা কিন্তু একটা গাছের মধ্যেই ধরে আছে, মানে একসাথে গাছটা আছে। হয়তো আপনারা খেয়াল করেছেন, এটা বেগুনি রঙের আছে, আর দেখুন নীল রঙেরও কিন্তু রয়েছে। আর এই অপরাজিতাটা দেখুন কি সুন্দর দেখতে। এবার দেখুন এই ফুলের রঙটা, দেখেছেন কি সুন্দর জবা ফুলের রঙ। সব সময় তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না যে রোজ একটু ফুল বাগান দেখাবো, বাড়ির ফুল গাছ দেখাবো, ফুল সুন্দর সুন্দর গাছে ধরে থাকলে সেগুলো দেখাবো, এটা হয়ে থাকে না। আমি যখন বাড়ি আসি তখন এই জন্য একটু করে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি ফুল বাগানটা আর ফুল গাছগুলো। এবার দেখুন এই ফুলটার কালার, এই জবা ফুলটার কালারটা দেখেছেন? দুধে আলতা কালার। পাশে রয়েছে কিন্তু একটা লাল রঙের আবার জবা ফুলের গাছ। এই দেখুন, দেখেছেন? ওই দিকটাতে তো আমি যেতে পারলাম না, কারণ ওটা একটুখানি ভেতর দিকে, আমি একটু খালি পায়ে আছি তো, পিঁপড়ে আছে এখানে, এই জন্য যেতে পারলাম না। আর এই দেখুন সাদা ফুলটাও কি সুন্দর দেখতে, প্রত্যেকটা ফুলই কি সুন্দর। আবার কিন্তু এখানে পেঁপে গাছও আছে, প্রচুর পেঁপে ধরে, প্রচুর পেঁপে ধরে এই গাছটাতে। আর আরেকটা কথা, আমাদের বাড়িতে কিন্তু কাঞ্চন ফুলের গাছ রয়েছে। যারা এখনও দেখেননি তারা কিন্তু শর্ট ভিডিওতে গেলে দেখতেই পাবেন, একবার গিয়ে অবশ্যই দেখবেন, কারণ কাঞ্চন ফুলের সিজনে আমি কিন্তু শর্ট ভিডিওতে কাঞ্চন ফুলের গাছটাকে দিয়েছি একটা শর্ট ভিডিও করে। আর শুধু একবার দেখুন, মন মুগ্ধ করার মতন কাঞ্চন ফুল ফুটে থাকে, এত ভালো লাগে দেখতে, মানে বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখুন ছোট ছোট ফুল, এগুলোকে তো নীল রঙের আর হলুদ রঙের ফুল ফুটে আছে, এগুলো সাদাও ফোটে, তো আজকে সাদা দেখতে পাচ্ছি না। এগুলোকে তো আমরা টাইম ফুল বলি। আপনারা কি টাইম ফুল বলেন না অন্য কিছু ফুল বলেন একটু বলবেন, জানাবেন। আর এই ফুলগুলো কিন্তু আমাকে মা দিয়েছিল, ওখানে লাগিয়েছিলাম, কিন্তু ওখানে না একটা দুটো করে ফুটছে, কিন্তু এখন তো সব গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর আগের ব্লগেও তো আপনাদেরকে আমি দেখালাম যে গাছগুলো এখন কেমন হয়ে যাচ্ছে, কারণ জানেনই তো বাড়িতে কাজ করানো হচ্ছে, বালু সিমেন্ট এই সমস্ত
ধুলো বালি পড়ে গাছগুলো অযত্ন হয়ে যাচ্ছে। যত্ন করলেও মানে ওটা কাজে দিচ্ছে না। আমি তো দেখুন চাল ধোয়া, ডাল ধোয়া, সবজি ধোয়া, জল সবই দিচ্ছি, কিন্তু জানি না কতদিন আর এরকম থাকবে। খুবই কষ্ট হয়, তবুও মানে মেনে নিতে হচ্ছে। এটা বাড়ির কাজটা শেষ হলে আবার যত্ন করব। আর এই দেখুন আমাদের বাড়ির পেছন দিকে একটা জবা ফুল গাছ রয়েছে, যেটা সচরাচর প্রত্যেকের বাড়িতেই হয়তো থাকে। তাই জবাটা দিয়েই সচরাচর সবার বাড়িতে পুজো দেওয়া হয়ে থাকে। তো এই জবা ফুল গাছটাও রয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আজকের এই ছোট্ট ভিডিওটা, ফুল বাগানটা, ছোট ফুল বাগান, সুন্দর ফুল বাগানটা, আর এই সুন্দর সুন্দর ফুলগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন, প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে কাটান। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, আরেকটি নতুন ব্লগের সাথে। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন সম্পূর্ণভাবে পাশে থেকে, তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।